আসসালামু আলাইকুম। সিমিস ক্রিয়েটিভ লাইফস্টাইল চ্যানেল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আমার রান্নাঘরের জন্য কিছু কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে আমার সংসারের টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে হচ্ছে ব্যালকনিতে এসেছি, তো আমার গাছগুলো একটু দেখছিলাম। আর আমাদের নতুন বাসার ব্যালকনিতে যথেষ্ট পরিমাণে আলো বাতাস আছে, রোদ আছে। তো এখানে আসার পরে দেখা গেছে গাছগুলোর চেহারাটাই বদলে গেছে। এখানে কিন্তু এটা দক্ষিণ পাশের একটা ব্যালকনি। তো এখানে হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি একটা রোদ গাছগুলো পাচ্ছে। সেজন্য গাছের চেহারাই কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়ে গেছে। আর বাসা চেঞ্জ করার সময় আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছিল। তো আমার ব্যালকনির জন্য আরও কিছু গাছ আমি কেনাকাটা করব। আর এখন হচ্ছে আমি বিজনেসের কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে গিয়েছি ঈদের পরে। তো যখন কাজ থেকে একটু ফ্রি হব ওই সময়ে সময় করে গিয়ে গাছ নিয়ে আসব। তো এখানে হচ্ছে আমি সন্ধ্যার নাস্তা রেডি করছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে কোথাও কোনো অংশে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। সকাল থেকে রাত পর্যন্ত, মানে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একটা মায়ের কিন্তু কাজের কোনো হিসাব থাকে না। সারাদিন দৌড়ের উপরে থাকতে হয় আমাদেরকে, বিশেষ করে আমাদের যাদের বাচ্চারা স্কুলে পড়াশোনা করে। তো স্কুলের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্ম, সেই সাথে হচ্ছে বাচ্চাদের পড়াশোনার খেয়াল রাখা। তো সব কিছু মিলিয়েই সময় যে কখন চলে যায় আসলে বোঝাই যায় না। ২৪ ঘন্টা সময় দিনে, রাতে। তো মাঝে, মাঝে সেই সময়টাকেও আমার কাছে মনে হয় যে কম। মানে রাত ১২টা বেজে যায় কিন্তু আমাদের সংসারে কাজকর্ম শেষ হয় না। মানে কাজ চলতেই থাকে। তো সেই সাথে হচ্ছে আমি আবার একটা বিজনেসের সাথে জড়িত। তো বুঝতেই পারছেন সবকিছু মিলিয়ে আসলে সারাদিন দৌড়ের উপরেই থাকতে হয়। তো এখন হচ্ছে রান্নাটা করে নিয়েছি, দেখতেই পারছেন। আর নুডলস রান্না সবাই পারে, এটা রেসিপি শেয়ার করার কিছু নাই। দেখা গেছে একেকজনের খাবারের ধরন বা একেকজনের রান্নার স্টাইল একেক রকম হয়ে থাকে। তবে আমি জানি আমার আপুরা সবাই খুবই ভালো রান্না করতে পারে। বিশেষ করে আমরা প্রত্যেকটা মেয়েই চেষ্টা করি হাসব্যান্ডের মন মতো করে, পছন্দ মতো করে রান্না করার জন্য। হাসব্যান্ডকে রান্না খাইয়ে খুশি রাখার জন্য। তো এটা জানি আমি, আমরা প্রত্যেকটা গৃহিণীই করে থাকি। আর মেয়েদের দিনের বেশিরভাগ সময়ই কাটে রান্নাঘরে। সেজন্য দেখা যায় রান্না-বান্না, তারপর হচ্ছে রান্নাঘরের সব কিছুই একটু স্পেশালভাবেই আমরা করে থাকি। সেজন্যই হয়তোবা সবার রান্নাই মোটামুটি অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, কথা বলতে, বলতে নাস্তা রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে পরের দিন আপনাদের সাথে পরের অংশের ভিডিও শেয়ার করছি। তো এখানে হচ্ছে রান্নাবান্নার পরে আমি আমার রান্নাঘর ক্লিন করছি, চুলা ক্লিন করছি। তো প্রতিদিনই রান্নাবান্নার পরে এইভাবে করে চুলা, রান্নাঘর ক্লিন করলে দেখা যায় রান্নাঘরটা বেশি ময়লা হয় না, পরিষ্কারই থাকে। প্রতিদিন করতে পারলে ভালো। যদি হাতে সময় থাকে ১০ মিনিট সময় ব্যয় করে এভাবে আপনারা চুলা, রান্নাঘরটা ক্লিন করে নিবেন। এতে করে দেখা যাবে একটা সময় অনেক বেশি ময়লা হয় না চুলা বা রান্নাঘর। এতে নিজেরই যখন ডিপ ক্লিন করতে যাবেন নিজেরই অনেকটাই হেল্প হবে। তো এভাবে করে ক্লিন করে নিলে ভালো। তো যাই হোক, আর এই বাসায় আসার পরে আমি হচ্ছে অনেক কিছুই কেনাকাটা করতে হয়েছে। বাসা চেঞ্জ করলে আসলে অনেক কিছুই লাগে সংসারের জন্য। আমার আগের বাসায় হচ্ছে লাইনের গ্যাস ছিল, আর এই বাসায় হচ্ছে সিলিন্ডার গ্যাস। তো এই বাসায় এসে ১ম এই হচ্ছে আমি চুলাটা কিনেছি। দেখতে পাচ্ছেন এটা একটা অটো চুলা। তো আমার ইচ্ছা ছিল কাচের বা গ্লাসের যেই চুলা সেগুলো কেনার জন্য। তো আমার হাসব্যান্ড হচ্ছে এই চুলাটা কিনেছে। আমি আসলে যাইনি কেনার সময়। তো ও এটা নিয়ে এসেছে। আর আরও একটা কারণে কিনি নাই, কাচের চুলা নাকি ভেঙে যায়। তো সেটাও একটা ভয় ছিল মনের মধ্যে। তো এই চুলা আর সিলিন্ডার সবকিছু মিলিয়ে ৬,০০০ টাকার মতো পড়েছে। তো আরও রান্নাঘরের জন্য কিছু কেনাকাটা করেছি। সবকিছুই আজকে আপনাদেরকে দেখাবো। তো বাসা চেঞ্জ করলে একেক বাসার রান্নাঘর একেক রকম। তো সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে রান্নাঘরটা সাজাতে হয় বা সেট করতে হয়। তো দেখা যায় ওই সময় আমাদের কিছু কেনাকাটা করতেই হয়।
তো এখানে হচ্ছে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, আর এটার প্রাইস নিয়েছে 900 টাকা। আর এখানে হচ্ছে একটা ছুরি নিয়েছি ছোট্ট দেখে, পটল কাটার জন্য বা পেঁয়াজ কাটার জন্য। তো বেশ ধারালো দেখেই নিয়েছি, আর এইটা কিন্তু অনেক বেশি ভালো নাইফটা। তো এইগুলোও নিয়েছি, আর একটা ফ্লাওয়ার নিয়েছি, দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা অনেক বেশি সুন্দর ছিল, দামটাও একদম রিজনেবল প্রাইসে ছিল, মাত্র 100 টাকা। তো বাসায় আনার পরে মনে হলো আমি কেন আরও কয়েকটা নিলাম না, খুব সুন্দর লাগছিল। আর এই যে একটা হ্যাঙ্গিং সেলফ নিয়েছি কিচেনের জন্য। তো আমার রান্নাঘরের যে কাচের জারগুলো আছে তো সবগুলো হচ্ছে আমি এইটার মধ্যে রাখবো। আর এটা কিন্তু অনেকটাই বড়, ভিতরে দেখেন অনেক স্পেস আছে, আমি চাইলে এটার মধ্যে অনেকগুলো করে রাখতে পারবো। তো অনেকটাই বড়, আমি হাত দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর দামটা যে অনেক বেশি নিয়েছে তা না, দামটাও একদমই রিজনেবল প্রাইসের মধ্যে নিয়েছে। আর এই সেলফটার দাম নিয়েছে মাত্র 650 টাকা। আমি ভিডিওতে আপনাদেরকে দাম বলে দিচ্ছি, কারণ হচ্ছে অনেক আপুরাই হচ্ছে দাম সম্পর্কে জানতে চান। কারণ আমরা প্রত্যেকটা মেয়েই হচ্ছে সংসারের জন্য কেনাকাটা করতে পছন্দ করি। আর আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি, আমাদের সবারই কিন্তু একটা বাজেট থাকে, বাজেটের মধ্যেই হচ্ছে আমাদেরকে চলতে হয়, বাজেটের মধ্যে কেনাকাটা করতে হয়। তো দামটা জানতে পারলে নিজেদের জন্য অনেকটাই হেল্প হয়ে যায়, সেজন্য আমি দাম সহই আপনাদেরকে বলে দিয়েছি। আর এখানে একটা রাইস কুকার নিয়েছি, আর রাইস কুকারটা মোটামুটি একটু বড় সাইজের নিয়েছি, যেহেতু বাসায় গেস্ট আসলে দেখা যাবে একটু বড় সাইজেরটাই ভালো হবে। আর যেহেতু আমি সিলিন্ডারে রান্না করব, তো সিলিন্ডারে তরকারি রান্না করব আর রাইস কুকারে ভাত রান্না করব, তো এই প্ল্যান করেই হচ্ছে কেনা হয়েছে। আর এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের একটা রাইস কুকার। আর আমি এর আগে কারেন্টের চুলা কিনেছিলাম ইনফারেন্ট, তো সেটাও কিয়াম কোম্পানিরই কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আমার আগের চ্যানেল যেটা ছিল সেই চ্যানেলটাতে, ফার্স্ট চ্যানেলটাতে শেয়ার করেছিলাম। তো এখানে হচ্ছে আমার রাইস কুকারের প্রাইসটাও বলে দিব। তো আমার এই রাইস কুকারটা কিনেছি 2700 টাকা দিয়ে। আর এটা হচ্ছে 2.8 লিটারের একটা রাইস কুকার। তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আর এখানে দেখেন আমার ছেলে রাইস কুকারের যেই কার্টুনটা ছিল সেটা নিয়ে ও ঢোল বানিয়ে খেলছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ফুটেজ। তো এই ছিল শপিং, আর ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।